মাসিকের কোন সময়ে সহবাস করলে আপনার প্রেগনেন্সি আসবে না? আমরা আগে আলোচনা করেছি কোন সময়ে সহবাস করলে প্রেগনেন্সি আসবে, এখন ঠিক উল্টোটা আমি আলোচনা করছি। থ্যাংক ইউ। আমি ডক্টর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট। আমি ভাগীরথী ইউনিটি ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের সঙ্গে যুক্ত। আমাদের মাসিকের ব্যাপারটা লেন্থ নিয়ে আমি প্রথমে বলছি আপনাদের। আমাদের মাসিকের ইউজুয়ালি লেন্থ হয় ধরুন 21 থেকে 35 দিন। এটা অ্যাভারেজ লেন্থ হচ্ছে 28 দিন। ইউজুয়ালি দেখা যায় যে ওভ্যুলেশনটা কী হয় 14 দিনের মাথায়, লাস্ট যে ডেট হয় তার থেকে 14 দিন আগে ওভ্যুলেশন হয়, এই সময়টা প্রেগনেন্সি আসে। আমি যদি এই মাসিকের এই পুরো দৈর্ঘ্যটাকে 3টে ভাগে ভাগ করে নিই, প্রথম ভাগ 10 দিন, মধ্যের ভাগ 10 দিন আর লাস্টের ভাগ 10 দিন। প্রথম 10 দিনের মাথায় যদি কেউ ইন্টারকোর্স করে তাহলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা খুব কম। আবার লাস্ট 10 দিনেও কেউ যদি ইন্টারকোর্স করে তাহলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কম, মানে ওই সময়টা ওভ্যুলেশন অ্যাকচুয়ালি হয় না। ওভ্যুলেশনটা মাঝের 10 দিনের মাথাতেই ইউজুয়ালি হয়। কিন্তু এটা যদিও ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড, কিন্তু এটা পুরোপুরি গ্যারেন্টি দেওয়া যায় না। কেননা আমাদের যাদের মাসিক নিয়মিত হয় তাদের অনেক সময় দেখা যায় বছরে 12টা যে সাইকেল হয়, কিছু সাইকেল অনিয়মিত হতে পারে। সেক্ষেত্রে ওভ্যুলেশনের যে টাইমটা সেটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার প্রেগনেন্সি চলে আসতে পারে। ইউজুয়ালি এই টাইপের পদ্ধতিতে আপনি যদি ফলো করেন তাহলে দেখা যায় 100 জনের মধ্যে 20 জনের প্রেগনেন্সি চলে আসতে পারে। সেক্ষেত্রে সেই জন্য এই যে পদ্ধতিটা ফুল প্রুফ না কিন্তু। যদিও এটা ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড, দিস ইজ নট ফুল প্রুফ। সেই জন্যে আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলব না যে আপনি ওই সময় হবে, ওই সময় আপনার এই প্রবলেম, আপনার প্রেগনেন্সি আসবে না, তা না। ওই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চেষ্টা করবেন যে ওই প্রথম 7 দিন বা পরের লাস্টের দিকে 7 দিন, তাহলে সেটা আর একটা অনেকটা বেশি ফুল প্রুফ হতে পারে। অতএব অথবা আপনি ওই সময় কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করতে পারেন যদি আপনি মাঝে মাঝে বা 7 থেকে 10 দিন বা লাস্টের দিকে যদি 3 দিন আপনি ইন্টারকোর্স করেন। এবং এটা আমি নাটসেল বললাম, গ্রস বললাম, কিন্তু এটা সবসময় যে আপনার কার্যকরী হবে তা নয়। এটা কার্যকরী হতেও পারে, নাও হতে পারে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করে নেব। ধন্যবাদ।